হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ইটালির রোমে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামে স্থান দেওয়া হবে না। সংগঠনের আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভায় একথা বলেন নবনির্বাচিত সভাপতি শাহীন কবির। ইটালির রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেন এর রিপোর্টে থাকছে বিস্তারিত। বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভাটি রোববার সন্ধ্যায় রোমের পিনেত্তো স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সভাপতি শাহীন কবিরের সার্বিক তত্ত্বাবধানে ও প্রধান উপদেষ্টা নূরে আলম বকশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফয়েজ আহমেদ ফয়সাল, মিঞ্জু সর্দার, নাসির খান, বাদল মাস্টার, সানোয়ার ভুইয়া, রাকিব ভুইয়া, সিনিয়র সহসভাপতি জামাল সর্দার, সহসভাপতি শফিক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন মল্লিক, কোষাধ্যক্ষ অপু খান, প্রচার সম্পাদক আরাফাত ব্যাপারী সহ বরিশালের জিয়ারা আদর্শের সৈনিকেরা। বক্তারা বলেন, ৮০-র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র আজ পুনরুদ্ধার হয়েছে। এ সময় নেতৃবৃন্দরা আরও বলেন, বিএনপির এই শুভলগ্নে হাইব্রিড নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বিএনপির দুঃসময়ে যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে গেছে তাদের নিয়ে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি সুসংগঠিত হবে। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশুরোগ ও সুস্থতা কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইতালির রোম থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।